আপনারা জানেন যে আজ দুপুর 12টার সময় এই বাগমারা এলাকায় কিন্তু এলাকার দুই পক্ষের সংঘর্ষে কিন্তু 4 থেকে 5 জন আহত হয় এবং এদের ভিতরে কিন্তু একজন গুলিবিদ্ধ হয় এবং যিনি গুলিবিদ্ধ হয়েছেন তাকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য কিন্তু ঢাকায় রেফার করা হয়েছে এবং বাকিরা কিন্তু এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি এরা সবাই একই পরিবারের সদস্য এবং ছোট্ট একটা চুরির যে ঘটনা, তুচ্ছ ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে মূলত এই ঘটনাটা ঘটে এবং সেখানে কিন্তু পুলিশের উপস্থিতিতেই কিন্তু এই দুই পক্ষের সংঘর্ষ হয়। এখন আমরা শুনবো যে আসলে ঘটনা কি হয়েছিল এবং কি নিয়ে তাদের এই দুই পক্ষের সংঘর্ষ। ওই সময় পুলিশ রয়েছে, পুলিশ সঙ্গে থাকলে আমার ছেলেরে গুলি করলো, পুলিশে কিছু করলো না। বহুত লোক আছে, ওরা দাও নিয়ে বহুত কিছু নিয়ে এসে অস্ত্র অস্ত্র, এরা তো খালি হাতে গেছে। সেই সময় ছেলেরে গুলি মারলি, ছেলে পড়ে গেল আর আমিও, আমার মাথায় বাড়ি লাগলো জানিস না, আমিও পড়ে গেলাম। তাদের ছেলেরে যে কিরা নিয়ে হসপিটালে নিয়ে আসে তা জানি না, পরে আমার জামাই আমার ধরে অটোয় করে নিয়ে আসে। এই যে আজিজ যে আহত হয়েছে, যে গুলি খাইছে, সে হচ্ছে চার দোকানে বসা ছিল। ওরা 8টা-10টা মোটরসাইকেল আইসে যখন ওরা মারধর শুরু করে তখন ওই জায়গায় সিটিএসবির এক লোক ছিল, সেও ঠেকাঠেকি করতেছিল। করলে সে বুঝতে পারে না, সে ঠেকাচ্ছে যে মারামারি করতেছে কেন। তা ও চিল্লাপাল্লা, যে আজিজ মায়ের খাওয়ার পর চিল্লাপাল্লা করছে, এর মধ্যে এলাকাবাসী সবাই দাবত দিয়ে ওদের ভাগায় দিচ্ছে। ভাগায় দেওয়ার পর এরপর আসলো পুলিশ, আসলো এই জায়গায় খুলনা সদর থানা পুলিশ আসলো, আর আসলো লবণচড়া থানার এক গাড়ি পুলিশ আসলো। পুলিশ আসার পরে পুলিশ এই বিষয়টা তদন্ত করতেছে, শোনাশুনি করতেছে কি দেখিয়েছে। এর মধ্যে ওরা 150-200 লোক চলে আসলো, দাও অস্ত্র মস্ত্র যা নিয়ে আসলো। ওরা একজনকে গুলি করছে, আর আমার সেতু বাইরে চাকু মারিছে, আমার মাথার পরে কোপ দিছে না লাঠি দিয়ে বাড়ি মারছে, এটা বলতে পারি। ওই দোকান চুরি ওরাই শত্রু বাড়ি করতেছে। আমার ছেলে আবার সেদিনকার বিয়ে বাড়িতে মেয়ে আনিছে, মেয়ে আনার পরে ওই পুলিশ ওই যে আমার ছেলে যে তোর ধরেছে, ধরে ওর সাথে করতো একটা ছেলে, সেই ছেলেরা কেছে তোমার বড় ভাই কিরা, তা আজিত তারপরে কেছে কি হ্যাঁ, তারপর কি এই মাল তোমার কাছে তো উদ্ধার করেছে, মাল কলম ওই রানা দিছে, মাল দিছে রানা, সেই রানা যে মাল রিকভারি করেছে। তাহলে আমার আজিতের ঘরে তো কোনো মাল পাইনি আর আজিতও পাইনি, তাহলে সে আজিতে কি করে নেটে ছেড়ে দিল। মাথায় বাড়ি মারিছে, আর গায়েটায় রয়েছে, আমার মেজো ভাইরে মারিছে। তারপর আরো এলাকার আরো লোকজন গুলি হয়েছে, ওরা করছে। এটা রানা, আসাদুল, তারপর হচ্ছে মাহুর, হামিদ, রবিউল, এদের সাথেই লোকজন ছিল। একই পরিবারের কয়জন আহত? আমার পরিবার হয়েছিল, আমরা 2 ভাই আহত, আর আমার চাচি আর তার ছেলে আজিজ, সে হয়েছিল 250 বেডে ট্রিটমেন্টে আছে। মারছে ওদের পুরনো রাগ ছাড়তেছে না, পুরনোদের আমরা আগে সাথে ছিলাম, আর ওরা আমরা ওকে তো করি না ওই জন্য।